নেতৃবৃন্দ, আমরা আজকে মানববন্ধন থেকে প্রশাসনকে বলতে চাই, আজকের পরে এই আলিয়া যুবক মার তার দায়িত্বে থাকতে পারবে না। যদি তিনি তার দায়িত্বে থাকে, আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমরা ইউনো মহোদয়কে বলতে চাই, এমপি মহোদয়কে বলতে চাই, আজকের সাধারণ জনগণ তাদের দুর্ভোগের কারণে তাদের কাছ থেকে যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সেই কুখ্যাত আলমাস তালুকদার। এখানে অনেকে সাক্ষী আছেন, ওনার মায়ের কাছে আসলে আলেয়া মেম্বার অর্থাৎ প্যানেল চেয়ারম্যানের কাছে আসলে তার ছেলেকে অবহিত করেন। তিনি আবার আমার চাচি আলামাত করুক, আমার চাচি ভালোভাবে লেখাপড়া জানেন না, আরেকজনকে দিয়া ওনার নাতি থাকেন বা আরেকজন থাকেন সাথে ওনার বিশ্বস্ত, তাকে দিয়ে তার ছেলেকে ফোন করাইয়া তারপরে যে কোনো কাগজ উনি আগাগোড়া পড়ান। সচিবকেও বিশ্বাস করেন না, উদ্যোক্তাকেও বিশ্বাস করেন না, যে নিয়ে যায় তাকেও বিশ্বাস করেন না। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। তার ছেলে পড়িয়ে যখন বলে যে দস্তখত দাও, তখন দেয়, না হইলে দস্তখত দেন। এভাবে কি একটা ইউনিয়ন পরিষদ চলতে পারে? যদি চলতে না পারে, 9 জন আমি ইউনো মহোদয়কে আহ্বান জানাবো, অনুরোধ করব, আমরা এখানে উপস্থিত আছি কারা? আদাবাড়ি ইউনিয়নের হাজারো জনগণ। ওনার পক্ষে কেউ আছে? হাজারো জনগণ উপস্থিত আছি। এখানে উপস্থিত আছি বিএনপির সকল গ্রুপের নেতৃবৃন্দ। কেউ উপস্থিত নাই? আছেন বিএনপির সবাই? এখানে আছে জামাতের লোকজন আছেন উপস্থিত? আছেন। এখানে আছে সাধারণ জনগণ। আমি ইউনো মহোদয়কে বলতে চাই, আপনি এই অনাস্থার ব্যবস্থা তাকে অপসারণ করে একটি যোগ্য প্যানেল, যিনি এখানে বসে নিজে পড়ে নিজে বুঝে সই স্বাক্ষর করতে পারবেন সার্টিফিকেটে, যিনি সালিশ করার সক্ষমতা রাখেন, যিনি জনগণ যেন ভোগান্তিতে না পড়ে, সেরকম একজনকে বানান। বা আমাদের প্রথম দাবি হলো, এই যে দুর্নীতিবাজ আলেয়া মেম্বার, তার ছেলে দ্বারা পরিচালিত দুর্নীতিবাজ আলমাস, এই আলেয়া মেম্বারের অপসারণ আমরা চাই। অপসারণ চান সবাই? আমরা দাঁড়াইছি এই আদাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিপক্ষে আমরা দাঁড়াইছি। আমরা আদাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, আমরা পরিষদ আইলে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং আমাদের ওয়ারিশ সার্টিফিকেট আইতে গেলে টাকা পয়সা দেয়, মানুষের মূল্যায়ন করে না। এবং আইলে আইস না কাল না পরশু মানুষ কোনো ভুক্তভোগী না, মানুষ কোনো সুবিধা পায় না। এই চেয়ারম্যানের দ্বারা মানুষ নির্যাতন হয়। এই জন্য আমরা এই চেয়ারম্যানকে বিদায় করার জন্যই আমরা এই সাধারণ জনগণ দাঁড়াইছি। চলতে পারে না, এভাবে একটা পরিষদ অনিয়ম দুর্নীতিতে ভরা থাকবে। আমরা ওনাকে প্যানেলে ভোট দিয়ে এই আদাবাড়িয়া মানুষ কষ্ট পাবে, এটা আপনারা কি চান? তাই আমরা এই জন্যই 9 মেম্বার 9 ইউনিট থেকে সিদ্ধান্ত নিয়েছি, উন্নয়নের সাথে আমরা আর কোনো কাজ করবো না। এই কারণেই আমরা অনাস্থা দিয়েছি। ইতিমধ্যে উনি অনেকগুলো প্রকল্প মেম্বারদের সাথে রেজুলেশনে লিখিয়েও সেইগুলো কাটিয়ে পরে সে নিজের নামে করেছে। এভাবে 12-13টা এই প্রকল্প আছে, হয়তো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে।